মানুষ মনে করে এটা স্বস্তি দেওয়ার জন্য বাজেটটা হয়, কিন্তু আমরা দেখেছি যে বাজেট আসলে মানুষের একটা অজানা আতঙ্ক কাজ করে। বাজারের তো পরিস্থিতি খুব শোচনীয়। মানুষ বাজারে যে তালিকাটা নিয়ে আসে, বলতে পারেন তার অর্ধেকও তারা কিনে বাড়ি ফিরতে পারে না। আর এমনিতেই তো বাজারে গেলে মানুষ বলছে যে বাজারে গেলে মনে হয় না যে দেশে কোনো সরকার আছে, বাজারের কোনো মনিটরিং আছে, বাজার কোনো নিয়ন্ত্রণের ভেতরে আছে। আসলে বাজার পুরোপুরি এক ধরনের নৈরাজ্য চলছে, যেখানে সাধারণ মানুষ ভোক্তারা প্রচণ্ড অসহায়। বাজেট তো অনেক সময় মানুষ মনে করে এটা স্বস্তি দেওয়ার জন্য বাজেটটা হয়, কিন্তু আমরা দেখেছি যে বাজেট আসলে মানুষের একটা অজানা আতঙ্ক কাজ করে। এবং বাজেট আসার আগেই অস্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়া সব জিনিসপত্রের দামটা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়। আর বাজেটে ধরুন তারা খবরও রাখে না, কিন্তু বাজেট আসছে মনস্তাত্ত্বিকভাবে মনে করে জিনিসপত্রের দাম বাড়বে, অথচ যেসব পণ্যের শুল্ক কমাচ্ছে বা দাম কমার কথা, সেখানেও ন্যূনতম কোনো স্বস্তির জায়গাটা নাই। ফলে বাজেট অনেক সময় মানুষের জন্য উদ্বেগ উৎকণ্ঠা হিসাবে আসছে। এবং আমি আশঙ্কা করি আজকে বাজেট ঘোষণা হওয়ার পরে দেখা যাবে যে অনেকগুলো পণ্যের কোনো অযৌক্তিকভাবে দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হবে আর কি। ফলে মানুষের দুর্ভোগ দুর্গতি, মানুষের কষ্ট, এটা আরও কিন্তু বৃদ্ধি পাবে। জি। এই যে বাজেটের কথা শুনলেই দাম বাড়িয়ে দেয়, কারণ বাজেট তো বাস্তবায়ন হবে আরও কিছুদিন পরে। এই প্রভাব থেকে উদ্ধার হওয়ার মানে যারা শুনেই দাম বাড়িয়ে দেয়, এটা রোধ করার কি উপায় হতে পারে? প্রথম হলো আমাদের জনগণের এই ব্যাপারে সচেতনতার প্রচণ্ড ঘাটতি আছে, কারণ বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। আজকে ধরুন বাজেট দিচ্ছে 6 জুন, তার মানে প্রায় 1 মাস পরে কার্যকর হবে। আরেকটা হচ্ছে যে বাজার যারা নিয়ন্ত্রণ করেন, যে মুনাফাখোর সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করেন, ওদের মধ্যে বলতে পারেন ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে। এবং ওরা প্রয়োজনে অপ্রয়োজনে, যৌক্তিক অযৌক্তিকভাবেও ওরা বলতে পারেন প্রায় প্রতিটা জিনিসের এক ধরনের লাগামহীন তারা কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে এটা তো রোধ করার দায়িত্বটা আমাদের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, যারা বাজার নিয়ন্ত্রণ করবে, মনিটর করবে এবং তাৎক্ষণিকভাবে যারা ব্যবস্থা গ্রহণ করবে। বাস্তবে বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু নেই। ফলে যেটা বললাম, এক ধরনের যা খুশি তাই করো, একদম নৈরাজ্যের জায়গাটাই এটা কিন্তু দেখা যাচ্ছে। বাজেট যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এরকমভাবে জিনিসপত্রের দাম থাকে, স্যালারি অনুযায়ী তো মানুষের কিনতে হবে, তাই না? সাধারণ মানুষের যে আপনার সব কিছু দ্রব্যমূল্য কমার ক্ষেত্রেই তো আমি আশা করি। সাধারণ মানুষ তো মনে করেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির ব্যাপারে তো মনে করেন হিমশিম খাচ্ছে। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের যে স্যালারির সাথে সমন্বয় করে তো আমরা এই দ্রব্যমূল্যর অ্যাডজাস্ট করতে পারতেছি না। অতএব আমাদের জন্য সবচেয়ে কম হইলেই, বাজার মূল্যটা একটু কম হইলেই মনে করেন শাক সবজি দ্রব্যমূল্যর ইটা কম হইলে আমাদের জন্য ভালো।